আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে সকালে খামারে এসে খুব ভালো লাগতেছে, কারণ এই গরম পড়তেছে, তারপরেও মাশাল্লাহ আমার হাঁসগুলো ঠিকঠাক মতো ডিম পাড়তেছে। এই জন্য উপর আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনারা হাঁস পালন করেন দীর্ঘদিন ধরে, কিন্তু হাঁসের ডিম আপনারা ঠিকমতো পান না। এটা হলো কারণ আপনাদের খামার ব্যবস্থাপনা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি হাঁস খামারে কোনোদিনও লাভ করতে পারবেন না। আমি যে খামারের ভিডিওটা দিই আপনাদের সাথে দীর্ঘদিন ধরে, আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু ভিডিও করি শুধুমাত্র প্রান্তিক খামারিদের যাতে লস নয় সেই জন্য। আমার কিন্তু এই চ্যানেলে এমন না যে আমার এখান থেকে লাখ লাখ টাকা আসতেছে, বা আমি কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি হয়ে ভিডিও করতেছি, অথবা কোনো খামারের প্রমোশন ভিডিও করে দিচ্ছি। আসলে আমি আমার নিজের খামারে ভিডিও করি, আমি নিজে খামার করে যা বুঝেছি, যে জ্ঞানটা হয়েছে, আমি কিন্তু আপনাদের সাথে শুধু সেটাই শেয়ার করার শুধু সেটাই শেয়ার করি। খামারে করতে গেলে আপনাকে প্রথমত প্রচুর ধৈর্য ধারণ করতে হবে, এবং উপরওয়ালার কাছে সবসময় চাইতে হবে যেন আল্লাহ আপনার খামারে বরকত দান করেন। সেই সাথে আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট, ওষুধ পানি, খাবার যেগুলো লাগবেই আপনার বাধ্যতামূলক, সেগুলোকে আপনাকে দিতে হবে। আপনি আপনার খামার থেকে ডিম চান হলো 80%, 90%, 95%, কিন্তু আপনি খাবার দেবেন এলো 60%-এর, তাহলে কি আপনার খামারে ডিম আসবে? আমার যে খামারের ডিম আপনারা দেখতে পাচ্ছেন, আজ প্রায় 8 মাস প্লাস, 9 মাস কাছাকাছি, 9 মাস ধরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমার হাঁসগুলো ডিম পাড়তেছে। এবং আমার সবসময় যেন 90 থেকে 95%-এর উপরে সবসময় ডিম থাকে। আমার কিন্তু প্রথম দিকে 97% ডিম পারতো, তখন কিন্তু হাঁস একটু নবীন ছিল, আস্তে আস্তে হাঁসের বয়স হয়ে গেছে। এখনও কিন্তু 95%, 96%, মাঝে মাঝে 90%-এ চলে আসে যদি খাদ্য খাবার একটু ট্রাভেল দেয়। তবে সবসময় 93-94% ডিম থাকে। আমি কিন্তু খাদ্য খাবার আল্লাহর রহমতে যা খাওয়াচ্ছি, ঠিক সেই রকমের খাদ্য খাবার, সেরকম ট্রিটমেন্টই দিই। আরেকটা কথা বলি, যেগুলো হলো, দেখেন আমার হাঁসের খামারের হাঁসের ডিমগুলো কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু অনেক বড়। আশপাশে কিন্তু যতগুলো হাঁসের খামার আছে, অথবা আপনার হাঁসের ডিম আসে আমাদের জেলায় বিভিন্ন জায়গার থেকে, এত বড় ডিম কিন্তু খুব কম আসে। কারণ আমি জানেন খাদ্য খাবার ট্রিটমেন্ট সঠিকভাবে দিই, আর খাদ্য খাবার ট্রিটমেন্ট সঠিকভাবে দিলে হাঁসের ডিমও বাড়বে, প্লাস হাঁসের ডিমও বড় হবে। আপনি যদি হাঁসের ট্রিটমেন্ট, মেডিসিন, খাদ্য খাবার যা লাগবে অল টোটাল যদি আপনি ঠিকমতো না দেন, তাহলে কিন্তু আপনার হাঁসের ডিম পারবে না, এবং ডিমের আকারও ছোট হবে। ঠিকঠাক মতো যদি আপনি খাবার দেন, তাহলে তো ইনশাল্লাহ আপনার হাঁসের ডিম পারবে। আর যদি আপনি হাঁসের ঠিকঠাক মতো খাবার না দেন, তাহলে হাঁসের ডিমটা আসবে কই থেকে? যাই হোক, যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন, যারা আপনারা খামারে লসে আছেন, তাদেরকে বলবো যে হাঁসকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেন। আপনি যে খাবারটাই দেন, পুষ্টিকর খাবার দেন, এবং সেই খাবারটা যেন একটু বেশি পরিমাণে দেন। আর অনেকে আছে যে হাঁসকে 2 বেলা খাবার দেন, সকাল এবং বিকালবেলা। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। কারণ আপনার হাঁসে যদি ডিম পারে, তাহলে সেই হাঁসকে আপনি সকালে এবং বিকালে খাবার দিলে, তাহলে ওর তো পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না। তাহলে খাবারে ঘাটতি থাকবে, আর ঘাটতি থাকলে অত আপনার পর্যাপ্ত পরিমাণ ডিমও আসবে না। তাহলে আপনাকে যদি হাঁসকে 90%-এর উপর খাবার বা ডিম আনতে হয়, তাহলে হাঁস যতটুকু খাবে, ওকে ঠিক আপনাকে ততটুকুই খাবার দিতে হবে। অর্থাৎ একটা হাঁস যদি প্রতিদিন 200 গ্রাম খাবারও পায়, আপনাকে 200 গ্রাম খাবারও আপনাকে যোগান দিতে হবে হাঁসের। তাইলে ইনশাল্লাহ আপনার হাঁসের কাঙ্ক্ষিত ডিম আসবে, নালে আসবে না। এখন আবার অনেকে তর্ক করবে যে ভাই, একটা হাঁসে 126 গ্রাম বা 130 গ্রামের উপরে খাবার খায় না, অথবা 130 গ্রাম উপর খাবার দিলে লস। তাকে বলবো যে ভাই, হাঁস আমি অনেক দিন ধরে পালি, ইন্টারনেটে সার্চ করে হাঁস পালা আর বাস্তব জ্ঞানে হাঁস পালা পুরোটাই কিন্তু আপনার ভিন্ন। কারণ আমি হাঁস পালতেছি, আমি তো জানি যে হাঁসের কত গ্রাম খাবার খাই, বা কীভাবে হাঁস পালতে হবে। কারণ আমি সারাদিন আমার হাঁসকে কিন্তু খাবার দিয়ে রাখি। আর যে কারণে কিন্তু আল্লাহর রহমতে, আপনার দোয়ায় কিন্তু আমার মোটামুটি ডিমের পার্সেন্টেজ ভালো, 95-96% ডিম সবসময় পাচ্ছি, এবং আমার হাঁসের ডিম কিন্তু বড় হয়। আর হাঁস যখন পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে, কারণ হাঁসে তখন ডিম পাড়তে হাঁসে বাধ্য। কারণ হাঁসে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পায়, তাহলে হাঁসের ডিমটা আসবে কই? এই জন্যই আমি আপনাদেরকে বলবো, হাঁসকে প্রোটিন সমৃদ্ধ খাওয়ান, ক্যালসিয়াম খাবার খাওয়ান, জিঙ্ক দেন, হাঁসের ডিম বাড়াবে। আপনারা ধান বা খুদ, কুড়া, ভুট্টা এগুলো বাদ দিয়ে
লেয়ারের ওয়ান দেন, ইনশাআল্লাহ আপনার হাঁসের ডিম পাড়া বাড়বে। আপনারা লেয়ারের ওয়ান দেন না, দেন ধান, দেন গম, দেন ভুট্টা, দেন কুড়া, এইগুলো খাইয়ে কি ভাই ডিম বাড়ে? আপনারা লেয়ারের ওয়ান দেবেন, তার সাথে আপনারা লেয়ারের ওয়ানের সাথে কিছু প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, তারপর ডিসিপি প্লাস, যা যা মানে আপনার প্রয়োজন সেগুলো দেবেন আপনি। তারপর এক্সেল, এগুলো যদি দেন তাহলে ইনশাআল্লাহ আপনার হাঁসের ডিম ইনশাআল্লাহ বাড়বে। আর আপনি শুধু লেয়ারের ওয়ান দিয়ে গেলেন কিন্তু ওর সাথে অন্য অন্য খাবার দিলেন না, তাহলে কিন্তু ডিম পারবে না। যাই হোক ভাই, আপনাদের সবার কাছে বলবো আপনারা ভালো থাকবেন এবং আপনারা হাঁসকে সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে খামার করেন, ইনশাআল্লাহ লাভ করবেন।